পঞ্চায়েত বোর্ডকে দখল করে পঞ্চায়েত বোর্ড দখলকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি ভাঙড়ের যদি আমরা ভাঙড়ের বোধরার ছবি দেখি বা বোধরায় রীতিমতো লাঠিচার্জ পুলিশ লাঠিচার্জ করছে। এলাকায় নাকি ব্যাপক বোমাবাজি হয়েছে অভিযোগ উঠছে। বোধরা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। 28 সদস্যের এই পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল এতদিন। সরকার পরিবর্তনের পর অনাস্থা প্রস্তাব এনে বোর্ড দখলের দাবি তোলা আইএসএফ নেতা শাহাউদ্দিন সিরাজি। তার দাবি 21 জন সদস্য তাদের পক্ষে সমর্থন জানিয়েছেন, তাদের দিকেই আছেন 21 জন। এরকম একটা পরিস্থিতিতে যখন আইএসএফ মিছিল করে বোর্ড গঠনের উদ্দেশ্যে, তখন কি হলো জানবো। ভাঙড় থেকে কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, বোর্ড গঠনের উদ্দেশ্যে আইএসএফ দাবি করে যে আইএসএফ এর 21 জন সদস্য তাদের পক্ষে রয়েছে। তারা যখন আজ মিছিল করে তখন মিছিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কি হয়েছিল? একেবারে ঘটনাটা জানিয়ে রাখছি যে বোর্ড গঠনের যে ঘটনা আছে, এতদিন কিন্তু এই যে বোধরা যে গ্রাম পঞ্চায়েত, সেই বোধরা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। আর সেই বোধরা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখল থেকে যখন পালা বদল হয়, সেই পালা বদলে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে এই বোর্ড গঠনের দাবি জানানো হয়েছিল। বিডিওর পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল। আজকে অনাস্থা প্রস্তাব ছিল। সেই অনাস্থা প্রস্তাবে শাহাবুদ্দিন সিরাজি, যিনি আইএসএফ নেতা, আরাবুল ইসলাম, যিনি আইএসএফ নেতা, এই এলাকা যে 21 জন যে সমস্ত তৃণমূলের সদস্য ছিল, তারা এই যে বোর্ড গঠন হবে তাতে আইএসএফ এর পক্ষে সমর্থন করছে। ফলে তাদেরকে নিয়ে আজকে বোর্ড গঠনে আছে আইএসএফ নেতৃত্বরা। এই যখন বোর্ড গঠনে আছে সেই সময় বিশাল মিছিল করে এলাকা থেকে কিন্তু আইএসএফ কর্মী সমর্থক নেতৃত্বরা তারা কিন্তু এই এলাকায় আছে। সেই মিছিল যখন আসছিল, সেই সময় মিছিল থেকে যে সমস্ত এলাকায় বিজেপি কর্মী ছিল তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাদেরকে লক্ষ্য করে একাধিক জায়গায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের বাইক ভাঙচুর এবং টোটো গাড়িও ভাঙচুরের অভিযোগ উঠছে কিন্তু আইএসএফ এর বিরুদ্ধে। পাল্টা আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি যে যখন এই মিছিল আসছিল সেই সময় কিন্তু বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল এলাকায়, তারা আইএসএফ কে লক্ষ্য করে কিন্তু এই বোমাগুলি ছোড়ে। এই যে পাল্টা অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, সেই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয় এলাকায়, ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই যে বোধরা গ্রাম পঞ্চায়েত এলাকা, এই বোধরা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমি যদি রাজনৈতিক চরিত্র একটু বোঝার চেষ্টা করি, কারা ছিল এখানে? তৃণমূলের আধিক্য ছিল। তৃণমূলের পরে কারা ছিল? আইএসএফ ছিল, বিজেপি ছিল। আজকে বিজেপির উপরে হামলা করা হচ্ছে আইএসএফ, তাহলে এরা কারা? একেবারে যে বোধরা গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরেই কিন্তু এই বোধরা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। তৃণমূলের মোট 28টি যে সদস্য রয়েছে সবকটি কার্যত তৃণমূলেরই ছিল। কিন্তু এই পালা বদলের পর এলাকায় তৃণমূল যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে তারা যেটা জানাচ্ছে কি যে তাদের ওপর একাধিক জায়গায় প্রেশার করা হচ্ছে, প্রেশার করে তাদেরকে আইএসএফ এ যোগ দেওয়ার জন্য জোর দেওয়া হচ্ছে। ফলে এইভাবেই কিন্তু প্রায় 21 জন আইএসএফ সদস্য তারা এই যে বোর্ড গঠনে তারা সম্মতি জানিয়েছে। আমি একেবারে সরাসরি দেখাবো যে সমস্ত তৃণমূলের সদস্যরা ছিল যারা আইএসএফ এ যোগ দিয়েছে, তারা কিন্তু নতুন বোর্ড গঠন করে আইএসএফ এর বোর্ড গঠন করে তারা একে একে কিন্তু ফিরছে। অতনুদা, সেই ছবি আমি কিন্তু তুলে ধরছি। সঙ্গে আছেন এলাকার আইএসএফ নেতা শাহাবুদ্দিন সিরাজি, আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম সহ একাধিক নেতৃত্ব রয়েছে। তাদেরকে আমি সরাসরি কথা বলে নেবো। আপনারা বোর্ড গঠন করেছেন, প্রধান কে হচ্ছে? শাহিনা পারভিন। কে প্রধান হচ্ছে? শাহিনা পারভিন টিএমসি দলে। আজকে কি হলো? কি আজকে কি বলবেন? দেখেন, আজকে যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ছিল আজকে পঞ্চায়েত চালাচ্ছিল, সেখান থেকে পালা বদলের পর সমস্ত মেম্বাররা যারা আছেন, মানে অধিকাংশ মেম্বার, তারা আমাদের সাথে আইএসএফ এর সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে তাদের দুঃখের কষ্টের কথা আমাদেরকে জানিয়েছিল। যে পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন তারা তাদের কাজ করতে দিত না, সেজন্য তারা আগ্রহ প্রকাশ করে আইএসএফ এর সঙ্গে যুক্ত হয়ে তারা জনগণের পঞ্চায়েত করার জন্য আমাদেরকে বলেছিল। আমরা সেইভাবে আজকে পঞ্চায়েতে এসে অনাস্থার মাধ্যম দিয়ে তারা আজকে বোর্ডকে ভেঙে ফেলা হলো। আগামী দিন বিডিও সাহেবের মাধ্যম দিয়ে আমরা ডেট পাবো, তার সেদিনে আমরা আমাদের বোর্ড গঠন করব। কিন্তু দাদা, আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ করছে এলাকার যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক রয়েছে তাদের উপর বোমাবাজি করা হচ্ছে, একাধিক বিজেপি কর্মীদেরকে মারধর করা হচ্ছে। না, যে ঘটনা হচ্ছে
এই ঘটনা যেগুলো আসছে এগুলো ভিত্তিহীন কথাবার্তা। কারণ আজকে আসা হয়েছিল পঞ্চায়েতে অনাস্থার জন্য, কিন্তু আমরা এখানে এসে জানতে পাচ্ছি যারা তৃণমূল কংগ্রেসে বিগত দিনে দুষ্কৃতি করেছে তাদের কেউ বিজেপির আশ্রয় নিয়ে তাদেরকে বদনাম করার জন্যই বলবো আমি, কারণ আচ্ছা। যেহেতু তারা তৃণমূলের আচ্ছা, okay. এ করে। ধন্যবাদ।